আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব আমড়ার মোরব্বা, একদমই ইজি ওয়েতে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এখন আমি রেসিপিটি আপনাদেরকে দেখাবো, চলুন শুরু করা যাক। প্রথমে আমড়াগুলো আমি এভাবে কেটে নিয়েছি, টুকরো টুকরো করে বোড়াটা ফেলে দিয়েছি। আপনারা চাইলে গোটা গোটাও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি আমড়ার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে রাখছি, আর ভালো করে লবণটা সব আমড়ার মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর এটা 30 মিনিটের জন্য রেখে দিব। 30 মিনিট পর একটি ননস্টিকে আমি 3 কাপ পানি দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। দিয়ে একটি চিনির শিরা তৈরি করে নিব। চিনির শিরা বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। চুলা হাই হিট করে আমি চিনিগুলো গলিয়ে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 2টো দারচিনি আর এলাচ। এগুলো দেওয়ার পর কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে আর একটু চিনির রঙটা গাঢ় করে নিয়েছি। এই পর্যায়ে আমি আমড়াগুলো দিয়ে দেব একে একে করে। লবণ আর পানি দিয়ে আমরা ভিজিয়ে রাখার কারণ হলো, আমরা যদি একটু টকও থাকে তাহলে আমড়ার টকগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে সেগুলো চলে যাবে। আর মোরব্বা তৈরির পর সেটি খেতে খুবই টেস্টি হবে, একদম মিষ্টি। চিনির শিরায় আমড়াগুলো দেওয়ার পর ততক্ষণ পর্যন্ত জাল করতে থাকবেন যতক্ষণ না চিনির শিরাগুলো ঘন হয়ে আসছে। একটু ঘন হয়ে আসলে এগুলো কিছুক্ষণ রেখে দিবেন ঢাকনা দিয়ে। এরপর যখন দেখবেন রং এসে গেছে তখনই চুলাটা বন্ধ করে দেবেন, নয়তো কালারটা একদমই জ্বলে যাবে। একটা পোড়া পোড়া কালার হবে, সুন্দর হবে না দেখতে। দেখতে পাচ্ছেন আমারটা একদম পারফেক্ট কালার হয়েছে। আপনারাও যদি এরকম কালার পেতে চান তাহলে অবশ্যই চুলার আঁচটা একদমই লো করে এটি কিছুক্ষণ জাল করে নেবেন, আর ঘন ঘন এসে চেক করে যাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আর মনে হচ্ছে এটি আমড়ার আচার, কিন্তু এটি আচার না, এটি আমড়ার মোরব্বা। অবশ্যই আপনারা এই ভিডিওটি পুরো দেখবেন, স্কিপ করবেন না। যদি স্কিপ করে দেখেন তাহলে আমার টিপসগুলো আপনারা মিস করে যাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্টে উইথ মি। আল্লাহ হাফেজ।